গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব সুকুমার রায়ের লেখা গল্প ভাঙা তারা। মাতারিকি আকাশের পরী। আকাশের পরী যারা, তাদের একটি করে তারা থাকে। মাতারিকি তার তারাটিকে রোজ সকালে শিশির দিয়ে ধুয়ে মেজে এমনি চকচক করে সাজিয়ে রাখত যে রাত্রিবেলা সবার আগে তার উপরেই লোকের চোখ পড়ত, আর সবাই বলতো কি সুন্দর। তাই শুনে শুনে আর সব আকাশ পরীদের ভারী হিংসা হতো। তানে হচ্ছেন গাছের দেবতা। তিনি গাছে গাছে রস জোগাতেন, ডালে ডালে ফুল ফোটাতেন, আর আর গাছের সবুজ তাজা পাতার দিকে অবাক হয়ে ভাবতেন এ জিনিস দেখলে পরে আর কিছুর পানে লোক ফিরেও চাইবে না। কিন্তু লোকেরা গাছের উপর দিয়ে বারবার কেবল মাতারিকির তারা দেখত আর কেবল তার কথাই বলতো। তানের অনেক রাগ হলো। সে বলল, আচ্ছা, তারার আলো আর কতদিন? দুদিন বাদেই ঝাপসা হয়ে আসবে। কিন্তু যতদিন যায় তারা ততই উজ্জ্বল আর ততই সুন্দর হয়, আর সবাই তার দিকেই বেশি করে তাকায়। একদিন অন্ধকার রাত্রে যখন সবাই ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, তখন তানে চুপি চুপি দুজন আকাশপরীর কানে কানে বলল, এসো ভাই, আমরা সবাই মিলে মাতারিকিকে মেরে তারাটাকে পেড়ে আনি। পরীরা বলল, চুপ চুপ, মাতারিকি জেগে আছেন। পূর্ণিমার জ্যোৎস্না রাতে আলোয় শুয়ে মাতারিকির চোখ যখন আপনা হতে ঢুলে আসবে, সেই সময় আবার এসো। এসব কথা কেউ শুনল না। শুনল খালি জলের রাজার ছোট্ট একটি মেয়ে। রাজার মেয়ে রাত্রি হলেই সেই তারাটির ছায়া নিয়ে খেলতে খেলতে জলের নিচে ঘুমিয়ে পড়ত আর মাতারিকির স্বপ্ন দেখত। দুষ্টু পরীর কথা শুনে তার দু চোখ ভরে জল আসলো। এমন সময় দক্ষিণ হাওয়া আপন মনে গুনগুনিয়ে জলের ধারে এসে পড়ল। রাজার মেয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো, দক্ষিণ হাওয়া শুনেছ? ওরা মাতারিকিকে মারতে চায়। শুনে দক্ষিণ হাওয়া হাই হাই করে কেঁদে উঠল। রাজার মেয়ে বলল, চুপ চুপ, এখন উপায় কি বলো তো? তখন তারা দুজনে পরামর্শ করল যে মাতারিকিকে জানাতে হবে, সে যেন পূর্ণিমার রাত্রে জেগে থাকে। ভোর হতে না হতেই দক্ষিণ হাওয়ায় রাজার মেয়ের ঘুম ভাঙিয়ে বলল, এখন যেতে হবে। সূর্য তখন স্নানটি সেরে সিঁদুর মেখে সোনার সাজে পূবের দিকে দেখা দিচ্ছেন। রাজার মেয়ে তার কাছে আবদার করল, আমি আকাশের দেশে বেড়াতে যাব। সূর্য তার একখানি সোনালি কিরণ ছড়িয়ে দিলেন। সেই কিরণ বেয়ে বেয়ে রাজার মেয়ে উঠতে লাগলো। সকালবেলায় কুয়াশা দিয়ে দক্ষিণ হাওয়া তাকে ঘিরে ঘিরে চারদিকেতে ঢেকে রাখল। এমনি করে রাজার মেয়ে মাতারিকির বাড়িতে গিয়ে সব খবর বলে আসলো। মাতারিকি কি করবে? সে বলল, আমি আর কোথায় যাব? পূর্ণিমার রাতে এখানেই পাহারা দিব, তারপর যা হয় হবে। রাজার মেয়ে ঝাপসা মেঘের আড়াল দিয়ে বৃষ্টি বেয়ে নেমে আসলেন। তারপর পূর্ণিমার রাতে তানে আর সেই দুই দুষ্টু পরী ছুটে বেড়ালো মাতারিকির তারা ধরতে। মাতারিকি দুহাত দিয়ে তারাটিকে আঁকড়ে ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগলো। ছুট ছুট ছুট। আকাশের আলোর নিচে ছায়াপথের ছায়ায় ছায়ায় নিঃশব্দে ছোটাছুটি আর লুকোচুরি। দক্ষিণ হাওয়া স্তব্ধ হয়ে দেখতে লাগলো। রাজার মেয়ে রাত্রি জেগে অবাক হয়ে তাকিয়ে রইল। তারায় তারায় আকাশ পড়ি, কিন্তু মাতারিকি যার কাছেই যায় সেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছুটতে ছুটতে মাতারিকি হাঁপিয়ে পড়ল, আর সে ছুটতে পারে না। তখন তার মনে হলো, জলের দেশে রাজার মেয়ে আমায় বড় ভালোবাসে, তার কাছে লুকিয়ে থাকি। মাতারিকি ঝুপ করে জলে পড়েই ডুব 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 একেবারে জলের তলায় ঠান্ডা কালো ছায়ার নিচে লুকিয়ে রইল। রাজার মেয়ে অমনি তাকে শ্যাওলায় ঢেকে আড়াল করল। সবাই তখন খুঁজে সারা, কোথায় গেল কোথায় গেল। একজন পরী বলে উঠল, ওই ওখানে জলের নিচে। তানে বলল, বটে, মাতারিকিকে লুকিয়ে রেখেছে কে? রাজার মেয়ের বুকের মধ্যে দূর দূর করে কেঁপে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। তখন তানে বলল, আচ্ছা দাঁড়াও, আমি এর উপায় করছি। তখন সে জলের ধারে নেমে এসে হাজার গাছের শিকড় মেলে শো শো করে জল টানতে লাগলো। তখন মাতারিকি ঝলঝড়ে উঠে আসলো। জলের নিচে আরামে শুয়ে তার পরিশ্রম দূর হয়েছে। এখন তাকে ধরবে কে? আকাশময় ছুটে ছুটে কাহিল হয়ে সবাই বলছে, আর হলো না। তানে তখন রেগে বলল, হতেই হবে। এই বলে হঠাৎ সে পথের পাশের একটা মস্ত তারা কুড়িয়ে নিয়ে মাতারিকির হাতের দিকে ছুঁড়ে মারল। ঝনঝন করে শব্দ হলো। মাতারিকি হাই হাই করে কেঁদে উঠল। তার এতদিনের সাধের তারা 7 টুকরো হয়ে ভেঙে পড়ল। তানে তখন দৌড়ে এসে সেগুলোকে দুহাতে করে ছিটিয়ে দিলেন আর বললেন, এখন থেকে দেখুক সবাই আমার গাছের কত বাহার। দুষ্টু পরীরা হো হো করে হাসতে লাগলেন। এখনো যদি দক্ষিণ হাওয়ার দেশে যাও, দেখবে
সেই ভাঙা তারাটা 7টি টুকরো আকাশের একই জায়গায় ঝিকমিক করে জ্বলছে। ঘুমের আগে রাজার মেয়ে এখনও তার ছায়ার সঙ্গে খেলা করে, আর জ্যোৎস্না রাতে দক্ষিণ হাওয়ায় মাতারিকির দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।